আমি বলতেছিলাম দুনিয়ার মানুষের দাওয়াতি মেহনতি দাওয়াতি কাজের দিকে মানুষকে ডাকার জন্য, দাওয়াত প্রচার প্রসারের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে। যে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, 25 জন পয়গম্বরের কথা কুরআনুল কারীমের মধ্যে আসছে। এই 25 জন পয়গম্বরের মধ্যে প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মানুষের প্রথম পিতা এবং প্রথম মানব। তার মাধ্যমে দ্বীনের সূচনা শুরু হয়েছে, দ্বীনের দাওয়াতি কাজ শুরু হয়েছে। প্রধান আলোচক হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে কে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কয় না? জোরে বলে আল্লাহু আকবার। 2 নম্বর পয়গম্বর হলেন আল্লাহ তাআলার বন্ধু আদম পয়গম্বরের সন্তান শেষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আলোচক এবং দ্বিতীয় পয়গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। 3 নাম্বার পয়গম্বর হিসাবে, 3 নাম্বার আলোচক হিসাবে দুনিয়ার এই ওয়াজ মজমার মধ্যে, দুনিয়া এই দাওয়াতি কাফেলার মধ্যে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার দাওয়াতি কাফেলার মধ্যে আলোচক হিসেবে 3 নাম্বার প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার নূহ আলাইহিস সালাম, 1 নাম্বার আদম, 2 নাম্বার হলেন শীষ, 3 নাম্বার ইদ্রিস, 4 নাম্বার হলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কথা সংক্ষিপ্ত করে বলতেছি প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 4 নাম্বার পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরে নূহ আলাইহিস সালামকে 4 নাম্বার আলোচক এবং 4 নাম্বার পয়গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। আল্লাহ তাআলা এই দাওয়াতি মজমার মধ্যে 5ম নাম্বার আলোচক এবং 5ম নাম্বার পয়গম্বর হিসাবে যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কোরআনের ধারাবাহিকতার আলোকে বলতেছি, কোরআনের ধারাবাহিকতার আলোকে আল্লাহ তাআলা যেভাবে কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, 5ম নাম্বার পয়গম্বর হলেন পয়গম্বরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ধরেন আজকের এই মজমা, আজকের এই মাহফিল, এই মাহফিলের আলোচক আছে কি নাই? বলেন আলোচক আছে কিনা? একজনের নাম প্রধান আলোচক, একজনের নাম দ্বিতীয় আলোচক, একজনের নাম তৃতীয় আলোচক, একজনের নাম চতুর্থ আলোচক। দেখা যায় এই আলোচকদের মাহফিলের শুরু থেকে, মাহফিলের প্রথম থেকে যিনি আলোচনা করেন এই মজমাকে, তার কাজ হলো মজমাকে জোড়াই দেওয়া, মজমাকে সুন্দর করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তারপরে দ্বিতীয় আলোচক, তারপরে তৃতীয় আলোচক, এমন ভাবে প্রথম আলোচক। আমরা বুঝি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে প্রথম বয়ান করলে নাকি প্রধান আলোচক হওয়া যায় না, প্রধান আলোচকের মাধ্যমে মজমার সমাপ্তি ঘটে। কথা বলেন ঠিক কিনা? প্রধান আলোচক হলো এই দাওয়াতি মজমার এক মধ্যমণি। কথা বলেন ঠিক কিনা? প্রধান আলোচক হলো মাহফিলের একজন কি, যার জন্য অপেক্ষিত থাকে এই মাহফিলের শ্রোতা এবং ইন্তেজামিয়া কমিটি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যেহেতু মেরাজ সংগঠিত এই মাসটি, এটা বুঝাইতে চেয়েছি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একটা দাওয়াতি মজমা বানাইছেন। ধরেন আমাদের এই মজমার মতো একটা দাওয়াতি কি মজমা, বলেন কি দাওয়াতি মজমা। এই দাওয়াতি মজমার মধ্যে আলোচক হিসাবে আলোচনা করবেন, বুঝতেছেন না? প্রথম আলোচক কে? আদম আলাইহিস সালাম। তিনি কাজ হলো মানুষকে আল্লাহর দিকে মুখাপেক্ষী করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাই তিনি মাঠ জমাই দিয়েছেন, মাঠ আস্তে আস্তে। তারপরে 5ম আলোচক হিসাবে ছিলেন হুদ আলাইহিস সালাম। 6ষ্ঠ আলোচক হলেন আমার আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর, বিস্তারিত বলার সময় নাই, সময় সংকীর্ণ। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দাওয়াতি মজমার মধ্যে আলোচক হিসাবে 6ষ্ঠ নাম্বার পয়গম্বর, 6ষ্ঠ নাম্বার আলোচক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আরেকজন নবী ছিলেন, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। তার নাম হলেন হযরত লূত আলাইহিস সালাম। নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই আল্লাহ তাআলা আরেকজন নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের
দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। তারপরে দেখা যায় শুআয়ব আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে মর্যাদা দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, পয়গম্বর হিসেবে কবুল করেছেন তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা দুনিয়ার মজমার মধ্যে দাওয়াতি কাজের জন্য যাকে আল্লাহ তাআলা আলোচক এবং পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইসহাক আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবী হিসেবে প্রেরণ করেছেন দাওয়াতি কাজের সচল ধরে রাখার জন্য, প্রচার প্রসারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর বুকুতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম এবং দায়েম রাখার জন্য যাকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে পয়গম্বর হিসেবে কবুল করেছেন তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জমিনের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, কবুল করেছেন তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলকিফল পয়গম্বরের পরে আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইউনুস পয়গম্বরের পরে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য যাকে নবী করে প্রেরণ করেছিলেন, ও প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও যে যেখান থেকে আলোচনা শুনতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভাই আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জন্য পথহারা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো বান্দা যাতে করে আল্লাহকে চিনতে পারে, দ্বীনকে চিনতে পারে, জান্নাতের রাস্তা ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরের পরে যাকে দুনিয়ার জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বরের পরে আল্লাহ তাআলা যাকে নবী করে পাঠাইছেন তিনি হলেন হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে নবী করে দুনিয়ার জমিনের জন্য প্রেরণ করেছেন তিনি হলেন ইউশা ইবনে নূন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইউশা ইবনে নূন আলাইহিস সালামের পরে যাকে দুনিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে যাকে দুনিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের পরে যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন আপনার আমার নবী, পয়গম্বরে আরবে, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, সাইয়্যিদে দু আলম, পয়গম্বরে আরবি আমার আপনার প্রিয় নবীকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ।